আন্ডারকভার এজেন্টটা মেয়েটার জুতোর ফিতা বাঁধা দেখে মুহূর্তেই থমকে গিয়েছিল। এই স্টাইলটা সে খুব ভালো করে চেনে, কারণ ছোটবেলায় সে নিজেই শিখিয়েছিল তার পাশের বাড়ির সেই হারিয়ে যাওয়া ছোট বোনকে। মেয়েটা তখন খুব দুর্বল ছিল, সবাই তাকে কষ্ট দিত, আর তাই সে সবসময় তাকে আগলে রাখত। একদিন মেয়েটা প্রতিশ্রুতি দিয়েছিল বড় হয়ে সে তাকে রক্ষা করবে। এই স্মৃতি মাথায় আসতেই আন্ডারকভার দ্রুত সিদ্ধান্ত নেয়। সহকর্মীদের সরে যেতে ইশারা করে সে মেয়েটাকে তুলে নিয়ে জানালা দিয়ে লাফ দেয়। কিন্তু নিচে নামার পর যখন সে মেয়েটার নাম জানতে চায়, মেয়েটা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পালিয়ে যায়। প্রথমে সে ভাবে হয়তো ভুল হয়েছে, কিন্তু হঠাৎই বুঝতে পারে তার কাছে গ্যাং লিডারের কাছ থেকে কষ্ট করে আনা ইউএসবি ড্রাইভটা নেই। তখনই তার সন্দেহ হয় মেয়েটাই এটা নিয়েছে। সে তৎক্ষণাৎ মেয়েটার পিছু নেয়, কিন্তু যতই ধাওয়া করে ততই বুঝতে পারে মেয়েটা সাধারণ কেউ না। তার চলাফেরা, লুকিয়ে থাকা সবকিছুই খুব নিখুঁত, একজন পাকা এজেন্টের মতো। এমনকি তার লড়াই করার ক্ষমতাও ভয়ঙ্কর রকম ভালো। আন্ডারকভার বুঝে যায় সরাসরি কিছু করা যাবে না, তাই সে অভিনয় শুরু করে। মেয়েটার কাছে গিয়ে স্বাভাবিকভাবে কথা বলে, হাসি মুখে তাকে খেতে যাওয়ার প্রস্তাব দেয়। তার প্ল্যান ছিল মেয়েটাকে মদ খাইয়ে অচেতন করে ইউএসবি ফেরত নেওয়া, কিন্তু সবকিছু উল্টো হয়ে যায়। কয়েক গ্লাস পান করার পর মেয়েটার কিছুই হয় না, বরং সে নিজেই টেবিলে মাথা রেখে অচেতন হয়ে পড়ে। তখন মেয়েটা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার মুখে শান্ত ভাবটা মিলিয়ে যায়, চোখে ফুটে ওঠে ঠান্ডা হিসাবি দৃষ্টি। সে ফোন বের করে কারো সাথে কথা বলে, বস, লোকটা এখন আমার হাতে, তাড়াতাড়ি চলে আসো। চারপাশের বাতাস যেন জমে যায়। আন্ডারকভার তখন অচেতন আর মেয়েটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কিন্তু একটা প্রশ্ন এখনো রয়ে যায়, সে কি সত্যি সেই হারিয়ে যাওয়া ছোট বোন, নাকি সবটাই ছিল একটা নিখুঁত ফাঁদ? বন্ধুরা, ভিডিওটির পরের পার্ট লাগলে কমেন্টে জানাও।